ঘরেই যদি বেকারি স্টাইলের বিস্কুটটা তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেক খরচও বাঁচে, আবার অস্বাস্থ্যকর জিনিসও কিন্তু কিনে খেতে হয় না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটি বিস্কুটের রেসিপি, যেটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। একদমই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। পুরো রেসিপিটা দেখে নেবেন, তাহলে এরকম পারফেক্ট বিস্কিট আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে। একটি বাটিতে নিয়ে নেব আমি 2 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দেব মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন, তবে ভয় পাবেন না। আমি যে 2 টেবিল চামচ ঘি ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু পুরো বিস্কুটটা তেল দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রেও একদমই পারফেক্ট হবে আপনাদের বিস্কুট। তবে পুরো রেসিপিটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন এই তেল, ঘি আর চিনিটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু ব্লেন্ডারে অথবা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ চামচের মতো এলাচি পাউডার। তার সাথে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা ইউজ করা যাবে না। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাই বিস্কুটটা অনেক বেশি খাস্তা করবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার একদমই না থাকে, সেক্ষেত্রে চাইলে 1 টেবিল চামচ পরিমাণে এখানে আপনি সুজি দিতে পারবেন। তার সাথে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কমিয়ে দিবেন, বাড়িয়ে দিলে দেখা যায় বিস্কুটের টেক্সটাই একদম নষ্ট হয়ে যাবে। এখন একটা প্যাচুলারের সাহায্যে আমি হালকাভাবে একটু মিক্স করে নেব। এলাচি পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো পছন্দের ফ্লেভার অ্যাড করতে পারবেন। এখন আরও একটু তেল দিয়ে তারপরে এই ডোটা মাখিয়ে নিতে হবে, তবে এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর আমি এখানে রাইস ব্রান তেলটা ইউজ করছি। অল্প অল্প করে মাখাবেন আর তেলের পরিমাণটা দিবেন যদি প্রয়োজন হয় তাহলে। এখন ডোটা মাখানো হয়ে গেছে। এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না, সাথে সাথেই বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বিস্কুটের রেসিপি দেয়া আছে, আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। যেই থালায় বিস্কুটগুলো বেক করব, ওই থালায় সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এতে বিস্কুটগুলো যখন বেক হয়ে যাবে তখন মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এখন বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডোটা একদমই পারফেক্টলি তৈরি করা হয়েছে? তো দেখতে পাচ্ছেন পাশ থেকে কোনো রকম কিন্তু ক্র্যাক আসে না। বিস্কুটটা বেক হয়ে যাওয়ার পর ক্র্যাক আসবে, সেটা দেখতে অনেক বেশি মজার হয়, মানে ভালো লাগে। তো তবে বানানোর সময় কিন্তু ক্র্যাক আসলে সেটা কিন্তু বিস্কুটের শেপটা একদমই নষ্ট করে দিবে। তো এইভাবে করে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারবেন, গোল অথবা অন্য ডিজাইনের। তবে আমি আরও 2টা বিস্কুট আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কাজেই কিন্তু মনোযোগী হতে হয়। আর যদি আপনি মন দিয়ে কোনো একটা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। প্রথম দিন ট্রাই করবেন, যদি না হয় দ্বিতীয় দিন সাথে সাথে আবারও ট্রাই করবেন। দেখা যায় প্রথম দিন ট্রাই করছেন, 1 সপ্তাহ পর আবার 1 মাস পর আবার ট্রাই করছেন, সেক্ষেত্রে কিন্তু ওই রেসিপিটা আপনার পারফেক্ট হবে না। আজকে যদি রেসিপিটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় দিন আবারও ট্রাই করবেন। এখন বিস্কুটগুলো বানানো হয়ে গেছে, আর একটি টুথপিক দিয়ে আমি মানে শাঁসলি দিয়ে আমি ডিজাইন করে নেব। একদমই সিম্পল, আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখন সবগুলো ডিজাইন একইভাবে করে নিয়েছি। আর এইদিকে বিস্কুটটা বেক করার জন্য চুলায় এরকম একটি মোটা হাঁড়ি বসিয়ে তারপরে হাঁড়িটা প্রিহিট করে নিতে হবে। তো আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে তারপরে অপেক্ষা করব 30 মিনিটের জন্য। তবে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর আপনি যদি বিস্কুটের কালার আনতে চান, সেক্ষেত্রে ঢাকনা স্টিলের ব্যবহার করতে হবে। এখন 30 মিনিট পর দেখেন বিস্কুটগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনি যদি ওভেনে বেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু 170 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার
20 মিনিট বেক করে নিলেই হবে। এখন বিস্কুটটা তুলে নিতে হবে। এই অবস্থায় বিস্কুটগুলো নরম আছে, তো ঠান্ডা করে তারপরে তুলে নিতে হবে। এখন বিস্কুট যখন ঠান্ডা হয়ে গেছে, বিস্কুটগুলো তুলে নিব। আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বিস্কুটটা অন্যান্য বিস্কুটের থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের হয়, আর এটা মাখনের মতো নরম মুচমুচা, খেতে হয় অসম্ভব মজাদার। এই বিস্কুটের স্বাদ আপনি যদি একবার নেন, তাহলে কিন্তু আপনার বারবারই এই বিস্কুটটা খেতে ইচ্ছা করবে। একটা দুটোই কিন্তু কখনোই মন ভরবে না। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে আর সহজ লাগবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।